মাখন নাকি একদম দুধ থেকে তোলা পিওর মাখন। ক লিটার দুধ দিলে তোমার এই 10 লিটার মাখন হচ্ছে? তো মাখন থেকে এখানে ঘি তৈরি হয়। এটা কি এই গ্যাসেই ভালো হয় না কাঠের জালে বা কয়লার আঁচে ভালো হয়? ডালডা এসব মেশানো, অনেক সময় সুজি মেশানো থাকে। তো দাদা তোমাদের তো কিচেনে ঢুকে পড়েছি যেখানে তোমাদের ঘি তৈরি হয়, তাই তো? তো আজকে কত লিটার ঘি হবে? কি আমরা 10 লিটার মাখন গালাবো। আচ্ছা, মাখন দিয়ে ঘি করো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাখন নাকি? একদম দুধ থেকে তোলা পিওর মাখন। আচ্ছা, এই মাখনটা তোমরা কোথা থেকে কেনো? মাখন আমরা নিজস্ব আমরা দুধ কিনে আনি, দুধ কেনা থেকে তা থেকে আমরা মাখন বার করি, মাখন গালিয়ে আচ্ছা ঘি করে কাস্টমারকে দিই। তাহলে তোমার ক লিটার দুধ দিলে তোমার এই 10 লিটার মাখন হচ্ছে? আমার মোটামুটি 80 লিটার মতন দিলে তবে এই মাখনটা দাঁড়াচ্ছে। বাপরে, 80 লিটার দুধ মানে গাঢ় করে? হ্যাঁ, গাঢ় করে এই মাখনটা দাঁড়াচ্ছে। দেখুন 10 লিটার ড্রাম, এটা ডালদার তাই তো? ডালদার জারে 10 লিটার মাখন হয়েছে 80 লিটার দুধ ইয়ে করে জাল দিয়ে। তো এরপরে নেক্সট প্রসেস কি? নেক্সট প্রসেস এই কোড়াতে এবারে গালানো হবে। আচ্ছা, প্রায় আধা ঘন্টা মতন লাগবে 10 লিটার গালাবার পরে পুরো প্রসেসিং রেডি হবে। আচ্ছা, আর তোমার নামটা জানা হলো না, তো নামটা বলে দাও। অভিজিৎ মন্ডল। অভিজিৎ মন্ডল। ওর নাম হচ্ছে সায়ন মন্ডল। সায়ন মন্ডল। আচ্ছা, তোমারই ভাই নাকি? আমার পাশের বাড়ি ভাই। আচ্ছা, এবারে এইদিকে গরম মানে কড়াইটা এই জ্বালালো, জাস্ট এবার ঢালা হচ্ছে। দেখুন এই যে একদম মাখন থেকে এখানে ঘি তৈরি হয়, পিওর মাখন, একদম পিওর মাখন। জাস্ট কালার দেখতে পাচ্ছেন? একদম একদম পুরো গাঢ় দুধ। এটা মোটামুটি কতক্ষণ হতে টাইম লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা? আধা ঘন্টা টাইম লাগবে বলছে। আর এখন যে দই দাদা, সত্যি কথা বলতে কি অরিজিনাল পাওয়াই যায় না। অরিজিনাল তো তোমাদের কাছে এটা কি অরিজিনাল হবে? হ্যাঁ হ্যাঁ, একদম অরিজিনাল, মানে 100% কোনো রকম গ্যারান্টি। ডালডা এসব মেশানো কোনো ভেজাল পাবেন না, বা অনেক সময় সুজি মেশানো থাকে? না না না, কোনো রকম এখানে ভেজাল পাবেন না। এখানে এখন জাল দেবে 10 লিটার মাখন এখানে চলে গেল। আচ্ছা অভিজিৎ দা, এই যে দুধটা তুমি ইউজ করছো, এটা কিসের দুধ? মোষের না গরুর? গরুর। আচ্ছা, কিন্তু গরুর যে তোমার এই যে কালারটা আসছে, গরুর কালারটা কিন্তু আরেকটু ডিপ হয় না, মানে একটু বাদামি বর্ণের? এতে কোনো রকম মানে কালার ইউজ করা হয় না। এরপরে আমরা যখন সর পচিয়ে যে ঘরে মা ঠাকুমারা বানাতো, কেউ যদি করে, হ্যাঁ আমার দিকে বললো আমরা একটু কড়া পাকের ঘি করে। আচ্ছা, এটা একটু কাঁচা থাকে তাই তো? এটা কাঁচা না, এটাও ভাজা ভালোভাবে। এর থেকে আরেকটু কালো, অনেকে বলে যে একটু কালো করে দাও, সে আরেকটু কালো করে দেওয়া হয়, মানে আরো পোড়ানো হয় তাকে, তা পুড়িয়ে কালো করে দেওয়া। কোনটা বেশি দিন রাখা যাবে? দুটোই বেশি দিন রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারণ খালি একটুখানি আর একটুখানি ফুটবে ওটা। আচ্ছা, আর এটা তোমরা মোষের দুধের কোনো ঘি করো না? না, মানে যেটা সেই বাটারের মতো একদম সাদা একদম? না না, ওটা করো না তাই তো? মোষের দুধের না, দুধ দেখেই বুঝতে পাচ্ছেন যে হলুদ হয়ে আছে, একদম হলুদ হয়ে আছে। এটা মোষের দুধ হলে সাদা হয়ে থাকে। একদম একদম। তো এটা বললে আধ ঘন্টা হবে তাই তো? এখনো কিছুই হয়নি, যেরকম কাল সেরকম, মানে এখন দুধ হয়ে গেছে, মাখন থেকে দুধ হয়ে গেছে, পুরো লিকুইড হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে এটা গলতে থাকবে, আর সুন্দর গন্ধ এখন একটু হালকা হালকা বেরোচ্ছে, পাচ্ছি আমি নাকে। আচ্ছা দাদা, এই যে তোমরা ঘিটা বানাও, এটা কি এই গ্যাসেই ভালো হয় না কাঠের জালে বা কয়লার আঁচে ভালো হয়? কাঠের জাল বা কয়লাতে আরো ভালো হয়। আচ্ছা, কিন্তু হচ্ছে আমাদের তো কলকাতায় তো কাঠের জাল করা ধোঁয়ার জন্য অনেকে প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু এখানে গ্যাসটাই ভালো। আচ্ছা, গ্যাসটাই হয়।